মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করার পর বিশ্ববাজারে আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে চাপ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই শুল্ক যুদ্ধ কি আমেরিকার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব? গত 1 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক কার্যকর হয়। এর মাত্র 5 দিনের মাথায় নতুন নির্বাহী আদেশে আরও 25% শুল্ক যোগ হয়। ফলে ভারত থেকে আমদানিকৃত সব পণ্যের উপর এখন 50% শুল্ক কার্যকর। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের গড় শুল্ক হার এখন দাঁড়িয়েছে প্রায় 18%, যা 1930-এর দশকে মহামন্দার পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র প্রতিবছর ভারত থেকে 10 বিলিয়ন বা 1000 কোটি ডলারের বেশি ভারতীয় রত্ন ও গয়না আমদানি করে। কিন্তু নতুন এই শুল্ক এ খাতে ব্যাপক চাপ সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি জেনেরিক ঔষধ সরবরাহ করে ভারত। এর বার্ষিক মূল্য প্রায় 8 বিলিয়ন বা 800 কোটি ডলার। তথ্যানুসারে 2022 সালে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত প্রতিটি 10টি প্রেসক্রিপশনের মধ্যে 4টিতেই ভারতীয় কোম্পানির ঔষধের পরামর্শ ছিল। সে বছর ভারতীয় ঔষধের কল্যাণে মার্কিন স্বাস্থ্য খাতের সাশ্রয় হয়েছিল 220 বিলিয়ন বা 22,000 কোটি ডলার। 2012 থেকে 22 পর্যন্ত এই সাশ্রয়ের পরিমাণ ছিল মোট 1.3 ট্রিলিয়ন বা 1,30,000 কোটি ডলার। সান ফার্মা, ডক্টর রেড্ডিস, শিপলারের মতো শীর্ষ ঔষধ কোম্পানিগুলোর ঔষধের দাম মার্কিন বাজারে বেড়ে গেলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যেমন গ্যাপ, ওয়ালমার্ট ও কস্টকোর মতো প্রতিষ্ঠানের জন্য পোশাক, হোম ফ্যাব্রিক ও জুতা সরবরাহ করে ভারত। এই খাতের শুল্ক বৃদ্ধিতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে এবং যুক্তরাষ্ট্রকে গুরুতর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ভারত প্রতিবছর 2 বিলিয়ন ডলারের গাড়ির যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। ভারতের এই গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ হলে যুক্তরাষ্ট্রের অটোমোবাইল খাত ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি 3% হারে বেড়েছে। তবে এই প্রবৃদ্ধি অনেকটাই সাময়িক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অনেক কোম্পানি শুল্ক বৃদ্ধির আগেই অতিরিক্ত পণ্য আমদানি করে মজুদ গড়ে তুলেছে। এই মজুদের প্রভাবেই প্রবৃদ্ধি চমকপ্রদ, কিন্তু স্টক শেষ হলে মূল্যস্ফীতি বাড়বে বলেই আশঙ্কা। উচ্চ শুল্কের ফলে আমেরিকা ভোক্তাদের আরও বেশি খরচ করতে হবে। বিশেষ করে ভারতীয় পণ্যের নির্ভরশীল ছোট ব্যবসা ও উৎপাদন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মোবাইল ফোন, গাড়ি যন্ত্রাংশ, গহনা ও কাপড়ের দাম বাড়বে 10 থেকে 17% পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক কার্যত এক ধরনের গোপন কর, যা জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস করবে। ভারতকে যুক্তরাষ্ট্র বরাবরই চীনের প্রভাব মোকাবেলায় কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করে এসেছে, কিন্তু এই ধরনের অর্থনৈতিক চাপ সেই পারস্পরিক আস্থা নষ্ট করতে পারে। বিশেষ করে যখন চীন বা অন্যান্য দেশও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, তখন শুধুমাত্র ভারতের উপর এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি প্রমাণ করতে পারে। এতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমেরিকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করতে পারে। এতে দুই দেশের মধ্যকার সরবরাহ চেইন ব্যাহত হবে এবং মার্কিন শিল্পে কাঁচামালের সংকট দেখা দেবে। আগেও চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রে চাকুরি হারানো, বিনিয়োগ কমে যাওয়া ও মূল্যস্ফীতির কারণ হয়েছিল। একই ধরনের চিত্র ফের দেখা দিতে পারে। ট্রাম্প প্রশাসন আপাতদৃষ্টিতে শক্ত অবস্থান নিলেও বাস্তবতা হলো, এই বাণিজ্য যুদ্ধে আমেরিকারই অর্থনৈতিক ক্ষতি বেশি। শুল্ক বৃদ্ধি সাময়িক রাজনৈতিক বার্তা দিতে পারলেও দীর্ঘমেয়াদে তা ভোক্তা, ব্যবসা ও কূটনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর। এই বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা থাকলেও আমেরিকার পক্ষে তা বুদ্ধিমান সিদ্ধান্ত নয়।